আসসালামু আলাইকুম, সফটওয়্যার থেকে শানীন বলছি। আজকে আমি আপনাদের সামনে যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম উইথ অ্যাডভান্স পস। এই সফটওয়্যার নিয়ে কথা বলবো। এটা আপনারা অনলাইন অথবা অফলাইন দুইভাবে সেট আপ করে নিতে পারেন। অনলাইনের সুবিধাটা হলো যে আপনি ফোনের মাধ্যমে আপনার ইনভয়েস অথবা কাস্টমারকে সেল করতে পারবেন। এছাড়া যদি আপনি অফলাইনে সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনার দোকানে একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, অফলাইন সেট আপ বলতে আপনারা অবশ্যই অলরেডি জানেন বা জেনেছেন। ঠিক আছে, অনলাইন সেট আপ হলে সুবিধা হবে কি, আপনার শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই হয়ে যাবে। আপনি সুন্দরভাবে আপনার হিসাব নিকাশ আপনার ফোনের মাধ্যমে রাখতে পারবেন। ঠিক আছে, এখন আসে কীভাবে অর্ডার করতে পারবেন। অর্ডার করতে হলে অবশ্যই আপনারা আমাদের দুইভাবে অর্ডার করতে পারেন। একটা হলো কলের মাধ্যমে, আরেকটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলে হবে কি, আপনার সত্যতা যাচাই যাচাই বাছাই করা যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমাদের কাছে অর্ডার করুন আর কি। আচ্ছা, এখন আসি হলো ডেমো প্যানেল কীভাবে দেখবেন। ডেমো প্যানেল দেখার জন্য এখানে দেখেন আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের সাথে দেখেন আমাদের এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, চলুন আমরা তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলি। ইউজার নেম হলো অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা জানি ডেমো 123 @ মানে হলো ডাবল @ ওকে, সাইন ইনে ক্লিক করলে দেখবেন যে ডেমো পেজে নিয়ে যাবে এবং একটা সাউন্ড দিবে, আপনাকে ওয়েলকাম সাউন্ড দিবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন ওয়েলকাম অ্যাডমিন লেখা। ওকে, এখানে আপনি ওভারঅল যত ধরনের চান সবগুলো এখানে পেয়ে যাবেন। দেখেন আপনার পারচেস এবং সেল বার চার্ট, আপনার কি পরিমাণ পারচেস হয়েছে, ঠিক আছে, সেটার একটা দেখাবে এবং আপনার কি পরিমাণ হচ্ছে মানে খরচ হচ্ছে সেটাও এখানে গ্রাফ আকারে দেখাবে। যেহেতু আপাতত আমি কোনো খরচ অ্যাড করা হয়নি ডেমোতে, সো ওটা শো করতেছে না। দেখেন এখানে অলরেডি আগে কেউ ডেমো হয়তো বা ইউজ করেছে। দেখেন সিরিয়াল নাম্বার আলো এবং ওপ্পো A92। আপনি চাইলে এখানে ভেজিটেবল থেকে শুরু করে টি শার্ট, তারপর আপনার কি বলে বিভিন্ন ধরনের লোশন, সব ধরনের এটা এখানে সেল করতে পারবেন। ঠিক আছে, সাথে ফোনও আপনারা সেল করতে পারবেন। মানে ওভারঅল বলতে গেলে সব ধরনের সুবিধা আপনারা এখানে রাখতে পারবেন এবং হিসাব নিকাশের একটা বড় একটা ড্যাশবোর্ড বলা যায়। ঠিক আছে, অথবা পয়েন্ট অফ সেল বলা যায়। দেখেন এখানে টোটাল পারচেজ ডিউ কী পরিমাণ আপনার ডিউ আছে, টোটাল সেলস ডিউ কী পরিমাণ, মানে সেলস করার পর আপনার কী পরিমাণ ডিউ আছে, তারপর টোটাল সেলস অ্যামাউন্ট আপনার কত টাকা সেলস হয়েছে সেটা শো করবে। টোটাল এক্সপেন্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার টোটাল খরচটা কত সেটা এখানে শো করবে। টুডে টোটাল পারচেস আপনার আজকের দিনে আপনার কী পরিমাণ পারচেস হয়েছে। তারপর টুডে পেমেন্ট রিসিভড, আপনি কী পরিমাণ পেমেন্ট রিসিভ করেছেন আজকের দিনে, অথবা আপনি যেদিন সফটওয়্যারটা রান করবেন সেই দিনটা। টুডেজ টোটাল সেল, আপনার আজকে কী পরিমাণ সেল করেছেন সেটার একটা অ্যামাউন্ট দেখাবে এবং টুডেজ টোটাল এক্সপেন্স এবং আপনার আজকে কী পরিমাণ খরচ হয়েছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, এখানে আমাদের দেখেন ইংলিশ আছে, বাংলা আছে। আমরা যদি বাংলাতে ক্লিক করি, বাংলাতে ক্লিক করলেও দেখতে পাবেন যে আপনার দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে গিয়েছে। দেখছেন এখানে দেখেন মোট কেনার কারণ, তারপর মোট বিক্রয়যোগ্য, মোট বিক্রয় পরিমাণ। ঠিক আছে, দেখেন আর এখানে কিন্তু সব কিছু বাংলায় পরিণত হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে ইংলিশ এবং বাংলা দুইটাই এখানে ইউজ করে দেখতে পারেন। ওকে, আমি আপাতত ইংলিশ রাখছি। ইংলিশে যেহেতু অভ্যস্ত আমরা সবাই, ইংলিশে ক্লিক করলাম। এখন দেখেন আপনারা যদি এখানে লোকাল পজ দেখতে চান, মানে যেটার জন্যে আর কি আপনার সফটওয়্যারটা মানে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো দেখেন পজ। ঠিক আছে, পসের মাধ্যমে কিন্তু আপনার সফটওয়্যারটা রান হবে। ওকে, এটাই কিন্তু একটা সফটওয়্যারের মূল পরিণতি বলা যায়। এই দেখেন আমি যদি আলোতে যদি একটা ক্লিক করি, আপনার যখন যতগুলো আপনার প্রোডাক্ট অ্যাড করবেন সব কিন্তু এখানে আপনার শো করবে, বা যতগুলো আইটেম আপনারা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, ভেজিটেবল থেকে শুরু করে যা যা আইটেম আছে সব আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ওকে, আমি যতগুলো ক্লিক করবেন ততগুলো দেখবেন আপনার অ্যামাউন্ট কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, কোয়ান্টিটি বাড়তে থাকবে। এটা কিন্তু আপনি কেজি আকারে বাড়তেছে। ঠিক আছে, 1 কেজি আলুর দাম 77 টাকা। আপনি এইভাবে কিন্তু 1 কেজি আলুর প্রাইস এখানে রাখতে পারেন। ওকে, এরপর আসি হলো আপনার ফোন বিক্রির ক্ষেত্রে আপনারা কীভাবে ইউজ করবেন। ফোন বিক্রির ক্ষেত্রে এখানে আপনারা জাস্ট অপওয়েতে এখানে ক্লিক করে দেখেন আপনার কিন্তু ফোন এখানে অ্যাড হয়ে গেল। এরপর আপনি কীভাবে এটাকে মানে ক্যাশ মানে কীভাবে এটা আপনার ইনভয়েসটা তৈরি করবেন সেটার একটা দেখাচ্ছি। এই দেখেন এখানে জাস্ট ক্যাশে ক্লিক করলে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে। এখানে কত টাকা আছে, পেয়েবল অ্যামাউন্ট হলো 15,598 টাকা। দেখেন এখন আপনি নিলেন হলো কাস্টমারের কাছ থেকে হলো 15,600 টাকা নিলেন। ঠিক আছে, 15,600 টাকা নিলেন। ওকে, তাহলে আপনার রিটার্ন কত টাকা করতে হবে রিটার্ন, দেখেন 2 টাকা আপনাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, দেখেন আপনি হিউজ পরিমাণ ক্যালকুলেশন কিন্তু আপনি এটার মাধ্যমে পেয়ে যেতেছেন। অর্থাৎ আপনার আলাদা কোনো ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না। এটা কিন্তু বড় একটা সুবিধা বলা যায়। ঠিক আছে, জাস্ট এখানে যদি আপনি সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করেন, আপনারা দেখবেন নিউ ট্যাব অন হয়ে গেছে। ঠিক আছে, আপনার এই দেখেন পেমেন্টের জন্য যে একটা, এই দেখেন কি সুন্দর একটা
ইনভয়েস কিন্তু বের হয়ে এসেছে, ঠিক আছে। আপনি এই দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি এখানে শো করতেছে, আলুর কোয়ান্টিটি শো করতেছে, অপো A92 প্রাইস শো করতেছে। ওকে, এইভাবে দেখেন কাস্টমার ডিউ কত এটা আপনার, তারপর চেঞ্জ রিটার্ন অ্যামাউন্ট দেখেন 2 টাকা, ঠিক আছে। পেইড অ্যামাউন্ট দেখাচ্ছে হলো 15,600 টাকা। ওকে, এইভাবে কিন্তু বিস্তারিত একটা ইনভয়েস আপনার এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, নিউ ট্যাবটা কেটে দিবেন। এবার আসি হলো মেইন ড্যাশবোর্ডে যদি আমরা আসতে চাই, দেখেন এটা হলো ড্যাশবোর্ডে আসলাম, ঠিক আছে। এখন হলো পারচেজ করে দেখালাম, ঠিক ঠিক আছে। এখন আপনি যদি পারচেজ লিস্টে ক্লিক করেন, পারচেজ লিস্টে ক্লিক করলে এখানে আপনার আজকে কি মানে আপনি কোন আইটেম অ্যাড করতেছেন সেটার একটা লিস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনি পারচেজ জিনিসটা হলো যে আপনি আপনার স্টকে কত টাকা দিয়ে আপনি অ্যাড করতেছেন আর কি, অর্থাৎ আপনার দোকানে আপনি কত টাকা দিয়ে আইটেমটা রাখতেছেন সেটার একটা লিস্ট এটা, ঠিক আছে। আর পসটা হলো আপনি কাস্টমারের কাছে কি মানে কত দামে বেচতেছেন, ঠিক আছে, বা বিক্রি করতেছেন আপনি, এটা এটা হলো আপনার কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করতেছেন। আশা করি বুঝতে পেরেছি, বুঝতে মানে বোঝাতে পেরেছি পারচেস এবং পসের মধ্যে তফাৎটা। আচ্ছা, এবার আসলে এক্সপেন্সটা কী আসলে, আর আইটেমটা তো বুঝতেই পেরেছেন। সাপ্লায়ার্স হলো আপনি কাদের মাধ্যমে সাপ্লাই মানে সাপ্লায়ার লিস্ট আপনার আপনার দোকানে কে কে সাপ্লাই করে, ঠিক আছে। ধরেন আপনার ভ্যান গাড়ি করে বলতে গেলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে সাপ্লায়ার নেন না, তাদের নাম এখানে আপনারা লিস্ট করতে পারেন। ওকে, দেখেন সাপ্লায়ার নাম, ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করবেন, অ্যান্ড কান্ট্রি অবশ্যই বাংলাদেশ হবে ডিফল্ট কান্ট্রি, এটা তো জানেন। এবং দেখেন এখানে ঢাকা কিন্তু অ্যাড করা আছে, জাস্ট ঢাকা লিখে সার্চ দেবেন। ওকে, আমাদের এই সফটওয়্যারটা বাইরের দেশেও ইউজ করা হয়, ইন্ডিয়াতে এবং ইউএসএতে। ওকে, এই জন্য আমাদের এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ইউজ করেছি। এবার আসি হলো আইটেমের ক্ষেত্রে আপনি কীভাবে নিউ আইটেম অ্যাড করবেন। এখানে ক্লিক করলে নিউ আইটেম অ্যাড করতে পারবেন। দেখেন আইটেমের নাম লিখবেন, ব্র্যান্ড আপনার কী ব্র্যান্ডের হতে পারে সেটা লিখবেন, ঠিক আছে। আপনার তো কী বলে শাকসবজি ক্ষেত্রে তো কোনো ব্র্যান্ড থাকে না, সো শাকসবজি থেকে ব্র্যান্ড লেখা দরকার নেই। এখানে জাস্ট ক্যাটাগরি কী হবে, ভেজিটেবল, বা আপনি যে ক্যাটাগরি অ্যাড করতে চান, ঠিক আছে। আর ইউনিটটা দিলেই হয়ে যাবে। এরপর এগুলো আপনার যদি আপনার প্রয়োজন হয় তাহলে দিবেন, নাহলে দরকার নেই। ওকে, এবার আসি হলো প্রাইসটা আপনার অ্যামাউন্ট লিখবেন। পারচেস প্রাইসটা অটোমেটিকলি নিয়ে নিবে আপনার যখন আইটেম অ্যাড করবেন, ঠিক আছে, সেটা কিন্তু অটোমেটিকলি নেবে। তো ফাইনাল প্রাইস, আপনার ফাইনাল প্রাইসটা কত হবে, আপনার সেল প্রাইস থেকে প্রফিট মার্জিন থেকে সেল প্রাইস, প্রফিট মার্জিন আপনি কত টাকা লাভ করতে যাচ্ছেন, ঠিক আছে। যদি 2% হয়, 1% হয়, সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত একটা ভিডিও বানাবো। আমি জাস্ট এখানে কী কী সুযোগ সুবিধা আছে এই সফটওয়্যারে সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। ওকে, এখন যদি আমি সব কিছু বিস্তারিত দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওকে, এবার আসি হলো নিউ ব্র্যান্ড, আপনি এখানে ব্র্যান্ড অ্যাড করবেন। ওকে, আপনার কী কী ব্র্যান্ডের ফোন আছে, বা কী কী ব্র্যান্ডের আপনি লোশন ইউজ করেন, বা কী কী ব্র্যান্ডের আপনি রাইস কুকার ইউজ করেন, এখানে কিন্তু অ্যাড করতে পারতেছেন। ওকে, অ্যান্ড আপনার সবচেয়ে সুবিধা হলো যে আমাদের এখানে কী বলে বারকোডের সিস্টেম রয়েছে। আপনি এখানে আইটেম লিখে আপনার বারকোডও অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এবার আসি হলো এক্সপেন্স, আপনার এখানে অ্যাড করতে পারবেন। আপনার ডে ওয়াইজ বাই ডে আপনার কী পরিমাণ খরচ হচ্ছে, এবং রেফারেন্স রং আপনার খরচের রেফারেন্স যদি থাকে সেটা এখানে অ্যাড করে দিবেন। এবং ক্যাটাগরি আপনার এখানে অ্যাড করবেন, ঠিক আছে। ক্যাটাগরি যদি না থাকে এখান থেকে ক্যাটাগরি তৈরি করে নেবেন, ক্যাটাগরির নাম লিখবেন, ডেসক্রিপশন লিখবেন। এবার আসলে প্যালেস, আপনার কোন কোন কান্ট্রিতে আপনি বিক্রি করতে যাচ্ছেন, অবশ্যই বাংলাদেশে শুধুমাত্র, যেহেতু আপনার মানে সফটওয়্যারটা অফলাইন বা অনলাইন হতে পারে, এবং বাংলাদেশের মধ্যে আপনি এটা বিক্রি করে থাকবেন স্টোর ম্যানেজমেন্টটা। এরপর আসে রিপোর্টে কিন্তু আপনি প্রফিট অ্যান্ড লসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার হিউজ পরিমাণে একটা রিপোর্ট লিস্ট এখানে এসে পড়েছে, ঠিক আছে। ওপেনিং স্টক থেকে শুরু করে টোটাল এক্সপেন্স, নিচে গেলে আপনার দেখেন গ্রোস প্রফিট এবং নেট প্রফিট, ঠিক আছে। এবং আপনি এখানে ডেট রেঞ্জটা সিলেক্ট করে দেখেন আছে আজকে আপনার এই যে দেখেন একটু আগে কিন্তু আমি আইটেমটা লিখলাম, ঠিক আছে। অপো A92 আপনার এই যে কত থেকে, মার্চের 8 তারিখ থেকে এপ্রিলের 6 তারিখ, ঠিক আছে। কিন্তু আমি যদি শুধুমাত্র আজকের তারিখটা অ্যাড করতে চাই তাহলে আমার কী হবে, টু ডেট এখানে সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার এই দেখেন অপো A92 আমি একটা অর্ডার করেছিলাম, এবং আলু হলো আমি 4 কেজি বিক্রি করেছি। সেক্ষেত্রে আমার টোটাল হলো কত, 5। এখানে দেখেন আমার প্রাইসটা এখানে শো করতেছে, এবং গ্রোস প্রফিট কত আমার এখানে 327 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে। পারচেস প্রাইস আপনি কত টাকা কিনেছেন, ঠিক আছে। এটা আমি যে আপনাকে একটু আগে বলেছি যে আপনি মানে পারচেস প্রাইস ছিল 15,000 টাকা অপো A92, আপনি এটা বিক্রি করেছেন হলো সেল প্রফিটে 2% অথবা 3% মনে দেওয়া ছিল। সেক্ষেত্রে আপনার সেল প্রাইস হয়ে গেছিলো 15,289 টাকা। সেক্ষেত্রে আপনার প্রফিট কত হয়েছে, 299 টাকা বা 300 টাকার কাছাকাছি। ওকে, এভাবে আপনি আপনার এই দেখেন পুরো হোল একটা রিপোর্ট এটার মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও অনেক ধরনের রিপোর্ট আছে, সবগুলো আপনারা চেক করে দেখতে পারবেন। এছাড়া SMS সেটিংস আপনারা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। SMS APIটা এখানে হলো বাংলাদেশে একটা পেমেন্ট বাংলাদেশে একটা URL দিয়ে আছে। এছাড়া আপনারা কাস্টম অ্যাড করে দিতে পারেন, বা আমাদেরকে বললে আমরা কাস্টম অ্যাড করে দিয়ে দিব, মানে SMS APIটা। ওকে, এটা আমাদেরকে বললেই হবে, আমরা অ্যাড করে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। অথবা SMSটার একটু প্রাইস একটু বেশি, সো আমরা কাস্টমারকে রিকমেন্ড করি যে SMS অপশনটা না নিতে। SMS অপশনটা সাধারণত
বড় বড় কোনো যদি শপিং মল হয় সেক্ষেত্রে আমরা এই যে এসএমএস এর সিস্টেমটা দিয়ে থাকি। ওকে, এবার আসলে কোম্পানির প্রোফাইল, আপনারা চাইলে কোম্পানির প্রোফাইলের নাম যে এইগুলো সব চেঞ্জ করতে পারেন, সফটওয়্যার থেকে আপনাদের নিজেদের নাম দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, মানে বলতে গেলে ওভারঅল অনেক কিছু এখানে আপনি পেয়ে যাবেন একটা সফটওয়্যারের মধ্যে। বলতে গেলে একটা দোকানের জন্য যা যা প্রয়োজন হয়, যেসব হিসাব নিকাশের প্রয়োজন হয়, সব কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন আজকে আমার টোটাল পারচেজ ডিউ, আজকে আমার কোনো ডিউ নেই, টোটাল সেলস ডিউ কোনো ডিউ নেই। ঠিক আছে, টোটাল সেলস অ্যামাউন্ট কোনো মানে দেখেন আজকে মানে এই পর্যন্ত কতগুলো সেল মানে কত টাকা সেল হয়েছে সেটার একটা অ্যামাউন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এবং দেখেন টুডে পেমেন্ট রিসিভ আপনার এত টাকা পেমেন্ট আপনার রিসিভ হয়েছে, টুডেইস টোটাল সেল হয়েছে এত টাকা, এবং টুডেজ এক্সপেন্স আজকে কোনো খরচ আমি অ্যাড করিনি দেখি এখানে শো করতেছে না। ঠিক আছে, আর আপনি সেল ইনভয়েসগুলো কই পেয়ে যাবেন, এখানে দেখেন সেলস ইনভয়েসে গেলে আপনি এখানে দেখেন ইনভয়েসগুলো পেয়ে যাবেন। অ্যাকশনে ক্লিক করে যদি আপনি পজ পজ ইনভয়েসে ক্লিক করেন তাহলেই দেখবেন যে এই যে ইনভয়েসগুলো কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, দেখছেন এই যে ইনভয়েসগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এইভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।